ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন, তারা সকলে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার কিছু বাক্য বলা শেখাবো। তা আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরেকটি কথা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আমরা ফার্স্টে করব কি 14টা শব্দ শেখাবো, যেগুলো বাক্যর ভিতরে ব্যবহার করা থাকবে। 14টা বা 12টা দিব, 12টা শব্দ দিব। তো ফার্স্টে আমরা শব্দগুলো শেখাবো। এগুলা মানে আমাদের আজকের ভিডিওর বাক্যতে এগুলা ব্যবহার করা আছে। যেমন সেদুতা, ইতালিয়ান শব্দার্থ সেদুতা মানে হচ্ছে বসা। বসা এটাকে ইতালিতে বলা হয় সেদুতা। এটা দিয়ে একটা বাক্য আছে। এরপর আছে তার্দি। তার্দি মানে হচ্ছে দেরি। দেরি এটাকে ইতালিতে বলা হয় তার্দি। এর পরবর্তীতে আছে ভেনুতো। ইতালিয়ান শব্দার্থ ভেনুতো মানে হচ্ছে এসেছে। এসেছে বা অনেক ক্ষেত্রে আমরা এসেছির ক্ষেত্রেও আমরা ভেনুতো শব্দটা ব্যবহার করি। এরপর আছে কুই। ইতালিয়ান ওয়ার্ড কুই মানে হচ্ছে এখানে। এখানে এটা যদি আমরা ইতালিতে বলি তাহলে আমরা বলবো কুই। পরবর্তীতে আছে তুত্তি। ইতালিয়ান শব্দার্থ তুত্তি মানে হচ্ছে সবাই। সবাই বলতে কি আমরা সবাই, তোমরা সবাই। সবাই বলতে গেলে আমরা ইতালিতে বলবো তুত্তি। তুত্তির পরবর্তী শব্দটি আছে দেন্ত্র। ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে। ভিতরে বা মধ্যে, এটাকে যদি আমরা ইতালিতে বলি তাহলে আমরা বলবো দেন্ত্র। সো ভিউয়ার্স, এখন আমরা আরো 6টি শব্দ দিব। এরপর বাক্য দিব। আমাদের মূলত হচ্ছে বাক্য, আর বাক্য বোঝার জন্য শব্দগুলো আগে দিচ্ছি। এখন আছে কি স্তানসা। ইতালিয়ান শব্দার্থ স্তানসা মানে হচ্ছে রুম। এর পরবর্তীতে আছে বুইও। ইতালিয়ান ওয়ার্ড বুইও মানে হচ্ছে অন্ধকার। অন্ধকার এটাকে আমরা ইতালিতে বলবো বুইও। তার পরবর্তীতে আছে লুচে। ইতালিয়ান শব্দার্থ লুচে মানে হচ্ছে আলো। আলো বা লাইট। লাইট আলো তো একই, এই লাইটকে আমরা লেজ্জেরও বলি, বাট লুচে বলি। যাই হোক, পরবর্তীতে আছে দোভে। ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায়। কোথায় এটাকে আমরা ইতালিতে কি বলবো? দোভে। এর পরবর্তী শব্দটি আছে ইনিচিও। ইনিচিও মানে হচ্ছে শুরু। শুরু বা শুরু করা বলতে হলে আমরা বলি ইনিচিয়ারে। ইনিচিয়ারে মানে শুরু করা, ইনিচিও মানে শুরু। তার পরবর্তীতে আছে পুলিশি। পুলিশি মানে হচ্ছে পরিষ্কার। পরিষ্কার এটাকে আমরা বলি কি বলি? পুলিশি। কোথায় বলি? ইতালিতে। সো এই যে শব্দগুলা দিলাম, কেন দিলাম আবারও বলতেছি, শব্দগুলা দিয়েছি কারণ এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলা সেন্টেন্সের ভিতরে, বাক্যর ভিতরে ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন বাক্য শেখানো শুরু করতেছি। আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমি একা বসে আছি। আমি একটা প্লেসে বসে আছি। কিভাবে বসে আছি? একা একা বসে আছি। তো আমি এটা বলতে গেলে আমাকে বলতে হবে সুনো সেদুতো দা সোলে। সুনো সেদুতো দা সোলে মানে আমি একা বসে আছি। একটা নিলিবিলি একটা প্লেসে আমি একা একা বসে আছি। সেই ক্ষেত্রে এই যে আমি একা বসে আছি, এটা বলতে গেলে আমাকে বলতে হবে সুনো সেদুতো দা সোলে। এরপরে আছে আমি একটু পরে আসব। আপনি আমাকে বললেন তুমি কখন আসবে, আমি তোমার জন্য ওয়েট করতেছি, একা একা বসে আছি। তো আমি আপনাকে বললাম verrò più tardi, verrò più tardi।
মানে হচ্ছে আমি একটু পরে আসব। এখানে verrò মানে আমি আসব, più tardi মানে একটু পরে। আবারও বলতেছি, এখানে verrò মানে আমি আসব, più tardi মানে একটু পরে। verrò più tardi আমি একটু পরে আসব। এর পরবর্তীতে আছে আমি এখানে এসেছি। ধরুন আমি কোথাও একটা এসেছি, তো আমি বলতেছি আমি এখানে এসেছি। আমি কিভাবে বলবো? আমি ইতালিয়ান ভাষাতে বলবো sono venuto qui, sono venuto, sono আমি, venuto এসেছি, qui এখানে, sono venuto qui আমি এখানে এসেছি বা আমি এসেছি এখানে, একই তো বাক্য। তো বাক্যগুলা বুঝতে হলে আগে শব্দগুলা জানতে হবে। আমাদের পরবর্তী শব্দটি আছে তোমরা সবাই কোথায়। আমি একা এসে আপনাদেরকে খুঁজতেছি, এখন আপনারা সবাই মিলে কোথায় আছেন সেটা জিজ্ঞাসা করলাম, যে তোমরা সবাই কোথায় বা তোমরা সবাই কোথায় আছো। এটা বলতে হলে আমাকে বলতে হবে dove siete tutti, dove siete tutti, tutti মানে সবাই, dove siete কোথায় আছো, tutti সবাই। এরপর আমি বলতেছি আমি রুমের ভিতরে আছি, আমি রুমের ভিতরে আছি বা আমি রুমে আছি। এটা যদি আমি আপনাকে বলি ইতালিয়ান ভাষাতে, তাহলে আমি ইতালিয়ান ওয়ার্ডে এগুলা ইউজ করব বা সেন্টেন্সে এটা ইউজ করব। সুনো দেন্ত্রো লা স্তানসা, সুনো আমি, দেন্ত্রো ভিতরে, লা স্তানসা রুমের, সুনো দেন্ত্রো লা স্তানসা আমি রুমের ভিতরে বা আমি রুমের ভিতরে আসি। তো আমরা এখানে 3টা বাক্য দিয়েছি। আমরা এখন পরবর্তী বাক্যর দিকে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে এখানে কিভাবে কাজ করব। আমি একটা প্লেসে কাজে আসলাম, এগ্রিকালচার ওয়ার্ক মানে কৃষি কাজ। তো কৃষিকাজে অনেক পাহাড়ের উপরে এসেছি, আমি তো বাংলাদেশে ভালোই আরামে ছিলাম, নতুন অবস্থায় এসেছি, অনেক গরম, অনেক রোদ লাগে এখানে। তো আমি বলতেছি এখানে কিভাবে কাজ করব। তো এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে come lavorare qui, come lavorare qui মানে আমি এখানে কিভাবে কাজ করব। এরপরে ধরুন আমি বলতেছি রুমের ভিতরে অন্ধকার কেন। একটা রুমে এসেছি, রুমে অনেকটা অন্ধকার, তো আমি বলতেছি perché la stanza è buia, perché la stanza è buia মানে হচ্ছে এখানে মানে রুমের ভিতরে অন্ধকার কেন এমনটা বোঝায়। এখানে perché মানে কেন, la stanza রুমে, e buia অন্ধকার মানে কেন রুমে অন্ধকার বা রুমের ভিতরে অন্ধকার কেন, perché la stanza è buia। আমাদের পরবর্তী বাক্যটি আছে আলো কোথায় আছে। আমি আপনাকে একটা প্রশ্ন করলাম যে আলো কোথায় আছে। এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে dove la luce, dove কোথায়, la luce আলো, কোথায় আলো বা আলো কোথায় আছে একটাই হবে dove la luce। সো ভিউয়ার্স, আমরা আরেকটু বাক্য শেখাবো, মানে আর 2টা বাক্য শেখাবো। তো আমাদের এখন যে বাক্যটি আছে সেটা হচ্ছে সবাই কাজ শুরু করুন। ধরুন আমি মালিক বা আপনিই মালিক, আমাকে এসে বলতেছেন আমরা বেশ কয়েকজন কাজ করতেছি, যে আপনি এসে বলতেছেন তুত্তি iniziano a lavorare, তুত্তি iniziano a lavorare মানে সবাই কাজ করা শুরু করুন বা সবাই কাজ শুরু করুন। তুত্তি iniziano a lavorare, তুত্তি মানে সবাই, iniziano শুরু করুন, a lavorare কাজ বা কাজ করা। এর পরবর্তী বাক্যটি আছে এখানে ভালো করে পরিষ্কার করুন। আমি আপনাকে বললাম যে এখানে ভালো করে পরিষ্কার করুন। এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু পুলিশি বেনে কুই, তু পুলিশি বেনে কুই মানে এখানে তু কেন দিয়েছি, তু নিচের লেখাটাতে দিয়েছি, উপরে কিন্তু দেইনি। এখানে তু মানে আপনি বুঝিয়েছে, আপনি এখানে ভালো করে পরিষ্কার করুন। তু পুলিশি বেনে কুই বা এইভাবে বলতে পারেন পুলিশি বেনে কুই ভালো করে পরিষ্কার করুন, তু না বলতে পারেন। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ধন্যবাদ।